আপনি প্রশ্ন করতে পারেন যে দাজ্জালকে কেন আল্লাহ এত ক্ষমতা দিবেন, কেন আল্লাহ দাজ্জালকে এত ক্ষমতা দিবেন? জি হুজুর, একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং প্রশ্ন। এটা প্রশ্ন তো অনেকেই করে, অনেক ওই যে উৎকো নাস্তিক মাস্তিকরা তো করে যে এই যে শয়তান ইয়াজুজ মাজুজ, তারপরে কত কিছু, ওই যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, কত কিছু দিয়ে পরীক্ষা নিরীক্ষা যে আল্লাহ করছে। তারপরে যারা নাকি সহি লাইনে থাকবে কিয়ামতের মাঠে বিচারে তারা বেহেশতে যাবে, 72 হুর পাবে, আর যারা পরীক্ষা ফেল করবে তাদেরকে দোজখে চালান করবে, তাই না? তো মাঝখান দিয়ে আবার দাজ্জালের কি দরকার? আর দাজ্জাল নাকি মৃতকে বাঁচাতে পারবে, অনেক অলৌকিক ঘটনা সে দেখাতে পারবে। তো সেটাও তো আল্লাহ দ্বারাই সে প্রাপ্ত হবে। তাহলে মানে দাজ্জালের তাহলে প্রয়োজনটা কি? এটা নিয়ে কিন্তু ওই যে উৎকো নাস্তিকরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে, এবং এই সমস্ত প্রশ্ন করে কিন্তু এই যে মুমিন মুসলমানদের ইমানকে দুর্বল করে দিতে চায়। হ্যাঁ, তো বলেন হুজুর, আসলে কি কারণে আসলে দাজ্জালকে এত ক্ষমতা আল্লাহ দিবে? একটু ভালো করে পরিষ্কার করে বলেন তো। এই মুমিন মুসলমানরা, বিশেষ করে যারা রসালো টাইপের, তারা যেন আপনার কাছ থেকে ভালো মতো শুনে তারপরে তারা প্রকৃত সঠিক সহি লাইনে থাকতে পারে। তো বলেন। আপনি প্রশ্ন করতে পারেন আমাকে, আমি এর আনসারটা দিচ্ছি। দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা এজন্যই দিবেন যাতে মুমিন থেকে মুনাফিকগুলোকে ফারেক করতে পারে। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দাজ্জালের আসার ঠিক আগের দুনিয়াতে মুমিন এবং মুনাফেকের সংখ্যা, বিশেষ করে মুনাফেকের সংখ্যা এতই বৃদ্ধি পাবে এবং তাদের আচার আচরণ দেখে বেসিক্যালি আসলে বোঝাই যাবে না যে সে আসলে মুনাফিক নাকি মুমিন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা ইস্যু। এবং তখন বস্তুত মুমিনদেরকে এই মুনাফেক থেকে পৃথক করার জন্য, অথবা তাদেরকে পৃথক করার জন্য এই যে দাজ্জালকে পাঠাবে অনেক অলৌকিক ক্ষমতা দিয়ে, এবং যারা নাকি মুনাফেক তারা অবশ্যই অবশ্যই দাজ্জালের পাল্লায় পড়ে তার শিষ্যত্ব গ্রহণ করবে, মানে তার বান্দা হয়ে যাবে, উম্মত হয়ে যাবে। আর যারা নাকি ঘাড়ি সহি মুমিন মুসলমান, তারা দাজ্জালের কাছ থেকে দূরে সরে যাবে, এবং এক্ষেত্রে তারা অনেক অত্যাচার নির্যাতনেরও সম্মুখীন হবে এই দাজ্জাল কর্তৃক এবং দাজ্জালের যে অনুসারী তাদেরকে কর্তৃক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ঠিক আছে, তারপরে বলেন। কারণ কিয়ামতের পূর্বে এমনভাবে মুমিন এবং মুনাফিকের সংমিশ্রণ ঘটবে, কারা মুমিন আর কারা মুনাফিক বুঝার কোনো উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে দিবেন যাতে মুমিনের ভিতর থেকে মুনাফিকগুলোকে চিহ্নিত করে বাইর করে নিয়ে যায়। তখন স্পষ্ট হয়ে যাবে কারা মুনাফিক আর কারা মুমিন। জি হুজুর, এই যে আপনি এইমাত্র বললেন না যে দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠাবে বস্তুত মুমিন এবং যারা নাকি মুনাফিক তাদের পৃথক করার জন্য, এবং এই বক্তব্যটা দিয়ে কিন্তু বেসিক্যালি আপনি নিজেই আসলে আর খাঁটি মুসলমান থাকলেন কি না এই প্রশ্ন কিন্তু উত্থাপিত হতেই পারে। কীভাবে জানেন? সেটা হলো, আপনি বললেন যে এইটা বেসিক্যালি পরীক্ষা করা হবে এবং পৃথক করা হবে, তাই না? কারা মুমিন আর কারা মুনাফিক, ভালো কথা। কিন্তু আপনি বিশ্বাস করেন না যে আল্লাহ সব জানতা? আল্লাহ প্রত্যেকের অন্তরের খবরও জানে, অর্থাৎ অন্তর্যামী, রাইট? যেমন আমি মুনাফিক নাকি কাফের নাকি মোমেন নাকি মুশরিক নাকি নাস্তিক, আল্লাহ তো সব জানে, বা আপনার কথা বিষয়ও তো জানে, তাই না? তাহলে শেষ জামানায় যদি অনেক বেশি মুনাফিক হয়ে যায়, এবং অবশ্যই মুমিন মুসলমানও থাকবে, তো এর মধ্যে কে আসলে মুনাফিক আর কে আসলে খাঁটি সহি মুমিন, এইটা তো আল্লাহ তো অন্তর্যামী, সর্বজ্ঞানীর অধিকারী। তো তার তো ওই দাজ্জালের দরকার নাই। দাজ্জাল পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তো এদের মধ্যে বিভাগ করে তারপরে তাকে চিহ্নিত করতে হবে। তো এই কথা বলার মানে কি? মানে হচ্ছে আল্লাহ যে আসলে সর্বশক্তিমান বা অন্তর্যামী, এটা আপনি বিশ্বাস করেন না, রাইট? যদি করতেন তাহলে অন্তত এই বক্তব্যটা আপনি দিতেন না। আল্লাহ তো দাজ্জালের দরকার নাই কে মুমিন আর কে মুনাফিক এটা জানার জন্যে বা এটা চিহ্নিত করার জন্য কি আছে? তো সুতরাং আপনার যুক্তি অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে, এবং আপনি আপনার সামনের মুমিন মুসলমান যারা শ্রোতা দর্শক আছে তাদেরকে আপনি বুঝাচ্ছেন, তারা বুঝেও যাচ্ছে, কিন্তু ওরা তো মাথায় যে ঘিলু আছে ভিতরে, তাই না, সেটা দিয়ে তো চিন্তা নিতে কিছু করে না। কিন্তু আমি তো হুজুর চিন্তা করি, বুঝলেন নাই? এখন মাথায় খানিকটা ঘিলু আল্লাহ দিয়েছে, এখন এটা বেকার কেন রাখি? এই জন্য মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার স্টাইলে।
ওই আপনারা যখন কথাটা বলেন তখন কিন্তু আমার মাথায় অনেক প্রশ্ন চলে আসে। যেমন এই মোমেন্টে এই প্রশ্নটা কিন্তু চলে আসলো। আমি জানি যে হাজারো মানুষ আপনার এই বক্তব্য শুনবে এবং এটাকে খুবই লজিক্যাল, খুবই রেশনাল একটা বিষয় হিসেবে তারা মেনে নিয়ে চুপ থাকবে। কিন্তু দেখেন আমার ক্ষেত্রে হয়ে গেছে উল্টো, অর্থাৎ আপনি এই বক্তব্য দিয়ে নিজেই আসলে মুসলমান আছেন কি না আমি এই প্রশ্ন করে বসছি। কেন? কারণ আপনি বেসিক্যালি আপনার বক্তব্য দিয়ে প্রমাণ করলেন আল্লাহ সর্বশক্তিমান না এবং অন্তর্যামীও না। যদি তাই হতো তাহলে তার দাজ্জালের দরকার পড়তো না, তাই না? এবং এছাড়া আরও একটা বিষয় এখানে বলতেই হবে, একেবারে সৃষ্টির শুরুতেই ওই যে আদম হওয়ার পিছনে শয়তান লেলিয়ে দিল মানুষকে বিপদে নিয়ে যাওয়ার জন্য, সে এক ধরনের পরীক্ষা তো আছেই। শয়তান তো সারাক্ষণ মনে করেন যে ওই পিছনে লেগেই আছে, যার পাল্লায় পড়ে আমরা এই সাম্প্রতিক কালে ওই যে বাংলাদেশে আমরা অন্তত হুজুরদের ওপর শয়তানের ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করি। যেহেতু ওই যে তারা মসজিদে মাদ্রাসায় যে ছোটো ছোটো বাচ্চা বলৎকার করে, তাই না? তো একেবারে শুরু থেকেই তো শয়তানকে দিয়ে এই যে পরীক্ষা নিরীক্ষা তো করাচ্ছে, ভালো কথা। এরপরে আবার আল্লাহ কী করছে, কোরআনে আল্লাহ বলছে আমি প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি দিয়ে আবার বান্দাকে পরীক্ষা করি। আমি তো বুঝলাম না, শয়তানের মতো এত ভয়ঙ্কর শক্তিশালী একটা মানে শত্রুকে দিয়ে 24 আওয়ার্স প্রতি সেকেন্ডে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে, তাতেও কি আল্লাহর পরীক্ষা নেওয়া শেষ হয় না? বুঝলাম না তো। এরপরে আবার আর একটা পরীক্ষা নেওয়ার জন্যে ওই যে দুর্যোগ, তারপরে ওই যে দুর্ভিক্ষ, মহামারী এইগুলো করে, এবং এতেও পরীক্ষার কিন্তু শেষ নেই। এরপরে ইয়াজুজ মাজুজ পাঠাবে আবার পরীক্ষা নেওয়ার জন্য, রাইট? এরপরেও কিন্তু পরীক্ষার শেষ নাই, এরপরে কিন্তু আবার দাজ্জাল আসবে, রাইট? মানে এত পরীক্ষা, অনেকটাই যে স্কুলের মতো স্কুলে যেমন যে পরীক্ষা দেয়, যেমন স্কুলে আমরা যখন পড়তাম প্রাইমারি বা হাই স্কুলে, তখন আমরা প্রত্যেক বছর 3টে পরীক্ষা দিতাম, তাই না? তো এবং প্রত্যেকটা ক্লাসে এত পরীক্ষা দিয়েই তো উঠতে হতো, তাই না? তো মনে হচ্ছে যে এখানেও পুরা মানে গোটা মানব সভ্যতায় রীতিমতো একটা ক্লাস চলছে, এবং আমরা সেই ক্লাসের ছাত্র আমরা পরীক্ষা দিয়েই যাচ্ছি। তো ঠিক আছে, ওকে, আল্লাহর কত পরীক্ষা নেওয়া দরকার এটা ঠিক আমাদের বোধগম্য না, কারণ এক শয়তানি তো এনাফ ছিল, তাই না? এই শয়তানের পাল্লায় পড়ে ইহুদিনা ছাড়া কাফেররা বা উটকো নাস্তিক এরা না, আমরা দেখি বাস্তবে একেবারে সহি মুমিন মুসলমান হুজুররা, ওয়াজিরা, এরা একাম কুকামে লিপ্ত হয়, তাই না? এরা ওই যে মানুষের বিশাল ওয়াজ মাহফিলে এসে জিহাদের ডাক দিয়ে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য শহীদ হবার প্রত্যয় ব্যক্ত করেই এমনি রাতের বেলায় চলে যায় রিসোর্টে গার্লফ্রেন্ড নিয়ে সেখানে মজা করার জন্য, তাই না? তো নিশ্চিতভাবে এটা শয়তানের কাজ। আমি অবশ্যই হুজুরকে দৌড় দেবো না, কারণ শয়তানের পাল্লায় পড়েই এটা করে, তাই না? এবং এছাড়াও আমরা দেখি যে কোরআন পড়ানোর কথা বলে, মানে কোনো মহিলাকে কোরআন পড়াচ্ছে, তো পড়াতে রীতিমতো তার পেটে বাচ্চা টাচ্চা সৃষ্টি করে ফেলে, এবং এমনও শোনা গেছে যে ওই মহিলার স্বামীকে হত্যাও পর্যন্ত করে ফেলে। আর ওই বাংলাদেশে যে গোটা মাদ্রাসার মধ্যে এই যে বালক বলৎকারের যে মহামারী, এটার কথা না হলে বাদই দিলাম, তাই না? তো পরীক্ষা শয়তানি তো এনাফ নাকি? আর শয়তানের চাইতে আর কোনো পরীক্ষা কি মানুষের দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই, বাট তারপরেও আমি যদি ধরেও নেই যে হ্যাঁ বারবার মানুষকে পরীক্ষা দিতেই হচ্ছে এবং হবে, তারপরেও কিন্তু হুজুর আপনি এই যে দাজ্জালের বিষয়ে যে ব্যাখ্যা দিলেন, এটা কিন্তু প্রমাণ করে যে মুনাফিক এবং মুমিন বাঁচার জন্যে আল্লাহর যদি দাজ্জাল দরকার পড়ে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী না, সে সর্ব মানে অন্তর্যামী না, তাই না? কারণ যুক্তি অনুযায়ী আবার আপনারাই বলেন যে আল্লাহ সর্বশক্তিমান এবং অন্তর্যামী, কিন্তু আপনি প্রমাণ করলেন যে সে তা না,
মানুষ কে কাফির, কে মুনাফিক, কে তারপরে কে মুমিন, এটা বোঝার জন্য তার ওই যে দাজ্জাল প্রয়োজন পড়ে। এবং এটা বলার সাথে সাথে আপনি তো মনে হয় মুসলমানের খাতা থেকে আপনার নাম মনে হয় এইমাত্র ডিলিট হয়ে গেল। মুনাফিকের গাদার নাম গেল কিনা ঠিক জানি না, কারণ আপনি তো আবার মুসলমানের মতো কথা বলছেন, কিন্তু কথা বলছেন ইসলাম বিরোধী। তো এই ধরনের লোকদেরকেই তো আসলে মুনাফিক বলা হয় নাকি? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।